প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইসিটি তৃতীয় অধ্যায় থেকে লজিক গেট নিয়ে আলোচনা করব। আজকের টপিক লজিক গেট। লজিক গেট কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয়। অন্যভাবে বলা যায়, যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে। লজিক গেটের শ্রেণীবিভাগ। লজিক গেট মূলত দুই প্রকার: মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আবার তিন প্রকার, যথা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। যৌগিক লজিক গেট আবার দুই প্রকার, সার্বজনীন গেট ও বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার, ন্যান্ড গেট ও নট গেট। অর্থাৎ ন্যান্ড গেট ও নট গেটকে সার্বজনীন গেট বলা হয়। আমরা এগুলো ক্লাসে জেনে এসেছি। বিশেষ গেট বলতে এক্স-অর গেট বা এক্সক্লুসিভ অর গেট এবং এক্স-নট গেট বা এক্সক্লুসিভ নট গেটকে বোঝানো হয়। আমরা ক্লাসে এগুলো বিস্তারিত জেনেছি, এখানে আমি জাস্ট স্লাইড আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক নজরে লজিক গেট সমূহ। প্রথম প্রবাহ চিত্রটি বা প্রতীকী সিম্বলটি হচ্ছে অ্যান্ড গেটের। দ্বিতীয়টি হচ্ছে অর গেটের। মানে প্রথম অ্যান্ড গেটে আমরা জানি এ বি ইনপুট করলে আমরা কি পাই? আউটপুট পাই এ ইন্টু বি। অর গেটে যদি এ বি ইনপুট করি তাহলে কি পাই? এ প্লাস বি। ন্যান্ড গেটে যদি এ বি ইনপুট করি তাহলে এ বি হোল নট পাই। নর গেটে যদি এ বি ইনপুট করি তাহলে এ প্লাস বি হোল নট পাই। নট গেট শুধুমাত্র একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। এটা একটা স্পেশাল গেট মৌলিক গেটের মধ্যে, যেহেতু এটার একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট। অর্থাৎ যদি এ ইনপুট করি তাহলে আমরা এ কমপ্লিমেন্ট পাবো আউটপুটে। এক্সঅর গেট হচ্ছে এ প্লাস বি। এই যে গোল চিহ্নটা এটা হচ্ছে এক্সঅর অপারেশন, এবং এক্স-নর অপারেশন হচ্ছে এ এক্সঅর বি তার উপরে হোল বার। মৌলিক লজিক গেট কাকে বলে? যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলে। মৌলিক লজিক গেটের সাহায্যে সকল যৌগিক গেট ও যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়। ডিজিটাল ইলেকট্রনিক্সে মৌলিক লজিক গেট তিনটি, যথা অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আমরা এই অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের সাথে আগে থেকে পরিচিত। অর গেট, তোমরা এই যে প্রতীকী সিম্বলটা দেখতে পাচ্ছ, এটা একটা অর গেটের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এই অর গেটে একটা ইনপুট অংশ থাকবে, এ আর বি হচ্ছে ইনপুট অংশ। আমি যেখানে কার্সর ধরেছি এই পাশটা হচ্ছে ইনপুট অংশ এবং এই পাশটা হচ্ছে আউটপুট অংশ। অর্থাৎ দুই ইনপুটের জন্য যদি আমরা এ এবং বি ইনপুট করি তাহলে আউটপুটে পাবো এ প্লাস বি, কারণ অর গেট যোগের কাজ সম্পাদন করে। দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকতে পারে এবং আউটপুট মাত্র একটিই থাকবে। আমরা জানি, এবার যদি আমরা দুই ইনপুটের জন্য অর গেটের সত্য সারণীর কথা চিন্তা করি, আমরা জানি দুই ইনপুটের জন্য বাইনারি বিন্যাস হয় 4 লাইন। অর গেটের একটা সত্যতা আছে, যে কোনো একটি ইনপুটের মান যদি 1 বা সত্য হয় তাহলে আউটপুটের মান 1 বা সত্য হবে। এখানে খেয়াল করলে দেখবা 0 0 যোগ করলে হয় 0, 0 আর 1, যেহেতু একটা ইনপুট 1 বলছে তাহলে কি আউটপুট কি হবে? 1 হবে। এখানে কি 1 0 তার মানে কি আউটপুট 1, 1 1 তার মানে হচ্ছে আউটপুট 1। এরপর আসছি আমরা অ্যান্ড গেটে। এই সিম্বলিক প্রতীকটাকে বলা হয় অ্যান্ড গেটের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এটি একটি দুই ইনপুটের জন্য একটি অ্যান্ড গেটের চিত্র। দুইটি ইনপুট এ এবং বি যদি হয়, অ্যান্ড গেটের কাজ হচ্ছে এ ও বি কে লজিক্যাল অ্যান্ড করবে, অর্থাৎ আউটপুটকে গুণ আকারে জেনারেট করবে। যদি আমরা এ এবং বি কে ইনপুট করি তাহলে আউটপুটে পাবো আমরা এ ইন্টু বি। আর অ্যান্ড গেটের একটা সত্যতা হচ্ছে, যে কোনো একটি ইনপুটের মান যদি মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা হবে। অর্থাৎ 0 এবং 0 তার মানে কি আউটপুট হবে 0, 0 1 তার মানে হবে 0, 1 0 হবে 1, 1 1 এর জন্য হবে 1। এভাবে বলতে পারো যে অ্যান্ড গেটের সকল মানগুলো যদি 1 হয় বা সত্য হয় তাহলে আউটপুট হবে সত্য। নট গেট। নট গেট মৌলিক গেটের মধ্যে একটি স্পেশাল গেট, যে গেটে একাধিক ইনপুট হয় না।
নট গেট একটি মাত্র ইনপুট রিসিভ করে। নট গেটকে সিম্বলিক রিপ্রেজেন্ট করা হয় এই সিম্বলিক প্রতীক দ্বারা। অবশ্যই সিম্বলিক ডায়াগ্রাম বাকি দুটি মৌলিক গেট থেকে আলাদাই হবে, কারণ এই গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এই গেটে যদি আমরা ইনপুটে এ ইনপুট করি তাহলে আউটপুটে পাবো এর উল্টোটা, অর্থাৎ নটের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে বা কোনো একটা ভ্যারিয়েবলকে যদি ইনপুট করি তাহলে আউটপুটে পাবো তার উল্টোটা। এ কে আমরা উল্টো করব হচ্ছে এ বার, অর্থাৎ এই অপারেটর দ্বারা। একে বাংলায় পূরক বলি বা ইংরেজিতে ইনভার্সন বা কমপ্লিমেন্ট বলে থাকি, যেটাই বলি না কেন সবগুলো এটা। সুতরাং এ কে উল্টো করলে এর উপরে একটা বার চিহ্ন থাকবে। নট গেটের কাজই হচ্ছে ইনপুটে যা নেবে আউটপুটে তার উল্টো বের করবে। যদি ইনপুট 0 নেই তাহলে আউটপুট হবে 1, যদি আমরা 1 নেই তাহলে আউটপুট হবে 0। তাহলে নট গেটের ডেফিনেশনটা কেমন হবে? যে ইলেকট্রিক ডিজিটাল সার্কিটে ইনপুটের মান যদি ট্রু হয় তাহলে আউটপুটের মান হবে ফলস, এবং ইনপুটের মান যদি ফলস হয় তাহলে আউটপুটের মান হবে ট্রু, তাকে নট গেট বলে। এই ডেফিনেশনটাকে জাস্ট ভালো করে রিয়েলাইজ করে বর্ণনা করলাম। তোমরা চিত্র এবং সত্যক সারণী দেখো যে কোনো গেটের বর্ণনা করতে পারো। আসলে ডেফিনেশন তেমন কিছু না, তোমরা গেটের চিত্র দেখেও ডেফিনেশন করতে পারো। এবার আসি যৌগিক গেট কাকে বলে। দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয়। দুই বা ততোধিক বলেছে, এক বা একাধিক না, দুই বা ততোধিক। অর্থাৎ যৌগিক গেট তৈরি করতে দুইটা মৌলিক গেট লাগবে এবং তার বেশিও লাগতে পারে। যেমন এন্ড গেট প্লাস অর গেট ইকুয়াল হয় ন্যান্ড গেট, অর গেট প্লাস নট গেট ইকুয়াল হয় নট গেট। এগুলো আমরা পরে বিস্তারিত দেখবো এবং আমি তোমাদের ক্লাসে এগুলো বিস্তারিত দেখিয়েছি। যৌগিক গেট আবার দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট কাকে বলে? যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ অর্থাৎ এন্ড অর নট গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে যৌগিক গেট বলে। ন্যান্ড ও নর গেটকে যৌগিক গেট বা সার্বজনীন গেট বলা হয়। ন্যান্ড ও নট দ্বারা মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়। আমি সংজ্ঞাটা আবার বলছি, যে গেটের সাহায্যে মৌলিক এন্ড অর অথবা নট গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। এখানে একটু মিস্টেক হয়েছে, যৌগিক চলে আসছে। যাই হোক, ন্যান্ড এবং নট গেটকে সার্বজনীন গেট বলা হয়। ন্যান্ড ও নট দ্বারা মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেট, আগে আমরা ন্যান্ড গেট কি সেটা অ্যানালাইসিস করি। অলরেডি তোমরা জানো নট এবং এন্ড গেট নিয়ে গঠিত হয় ন্যান্ড গেট। দুটি ইন্ডিভিজুয়ালি মৌলিক গেট নিয়ে গঠিত হয় ন্যান্ড গেট অর্থাৎ যৌগিক গেট। কারণ যৌগিক গেটে ডেফিনেশন হলো দুই বা ততোধিক মৌলিক গেট নিয়ে গঠিত হয়, কারণ ন্যান্ড গেটও একটি যৌগিক গেট অথবা ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। ন্যান্ডের প্রতীক কি হবে? ফার্স্টে ন্যান্ড মানে হচ্ছে, এখানে ন্যান্ডের প্রতীক হবে কি? ফার্স্টে এন্ড কত ইনপুটের জন্য আমরা ডিফাইন করেছি। এখানে আমরা দুই ইনপুটের জন্য এন্ড গেট বা ন্যান্ড গেট, প্রথমে দুই ইনপুটের জন্য আমরা ন্যান্ড গেটের প্রতীককে রিপ্রেজেন্ট করেছি। এ ও বি দ্বারা ইনপুট দুটিকে জেনারেট করেছি। এখানে এ এবং বি দ্বারা ইনপুট দুটিকে জেনারেট করেছি। এটি একটি এন্ড গেটের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এন্ড গেটের আউটপুট কি? আমরা জানি এন্ড গেটে ইনপুটগুলোকে রিসিভ করে আউটপুটের লজিক্যাল এন্ড জেনারেট করে, মানে লজিক্যাল গুণ করে। কিন্তু আমাদের মূল কাজ কিন্তু এটা ছিল না। এতটুকু হলো মৌলিক গেট, এতটুকু হচ্ছে মৌলিক গেট বা মৌলিক পার্ট। মৌলিক হলে তো হবে না, আমরা যৌগিক নিয়ে কথা বলছি। অর্থাৎ এ বি কে আবার কোন গেটে ইনপুট করতে হবে? তাহলে এ বি কে আমরা নট গেটের ভিতর দিয়ে, এ বি মানে হচ্ছে এখানে এন্ড গেটের আউটপুটকে আমরা নট গেটের মধ্য দিয়ে প্রবাহ করলে কি পাবো? আমরা ন্যান্ড গেট পাবো। এখন আমরা যদি এ এবং বি ইনপুট করে যদি এটাকে এন্ড পাই তাহলে আমরা আউটপুটে কি পাবো? এ ইন্টু বি অথবা এন্ড অপারেশন বা গুণের কাজ। এই গেটকে যদি আমরা নট দ্বারা ইনপুট করি তাহলে কি পাবো? এ বি তার হোল বার। তার মানে হচ্ছে আমরা কি পাবো? ন্যান্ড গেটের আউটপুট পাবো। তার মানে হচ্ছে এন্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে ন্যান্ড গেট পাওয়া যায়, অর্থাৎ এন্ড গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে ন্যান্ড গেট পাওয়া যায়।
ট্রুথ টেবিলে ফার্স্টলি আমরা দেখব এ ও বি কে অ্যান্ড করব, দেন আমরা এ অ্যান্ড গেটের আউটপুটকে উল্টো করে দেব। অর্থাৎ আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যান্ড গেটের যদি একটা ইনপুটের একটা মান মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা, আর বাকি অন্যথায় হবে 1। তার মানে হচ্ছে যদি আমরা 0 0 কে অ্যান্ড করি তাহলে 0 0 1 কে অ্যান্ড করি, 0 1 0 কে অ্যান্ড করি, 0 1 1 কে অ্যান্ড করি তাহলে 1 পাবো। এই এ বি অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি পাবো, আমরা ন্যান্ড গেটের আউটপুট পাবো। অর্থাৎ 0 মানে হচ্ছে 1, 0 মানে 1, 0 এর উল্টো 1, 0 এর উল্টো 1, 0 এর উল্টো 1 এর উল্টো 0। এখানে 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটে একটি সত্য সারণী দিয়েছি, তোমরা 3 ইনপুট করতে পারবে, 5 ইনপুট করতে পারবে, তোমরা সেগুলো বাসায় ট্রাই করবে। নর গেট, ফার্স্ট অফ অল বুঝতে হবে নর গেট কথাটি কি মিন করে। আমরা জানি নর গেটও একটি যৌগিক গেট। যৌগিক গেটের ডেফিনেশন ছিল দুই বা ততোধিক মৌলিক গেট নিয়ে গঠিত, অর্থাৎ নর গেট অর এবং নট গেটের সমন্বয়ে গঠিত হয়। এটি একটি 2 ইনপুট বিশিষ্ট নর গেটের একটি প্রতীক চিহ্ন বা বলতে পারো যে সমকক্ষ বর্তনী, এবং 2 ইনপুট বিশিষ্ট নর এবং অরের সমন্বয়ে যেভাবে একটি নর গেট গঠিত হয় তার চিত্র হচ্ছে এটা। আমরা সিমুলেট করে বা সামারাইজ করে এই চিত্রটাই ব্যবহার করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই পাশের চিত্রটি ব্যবহার করে থাকি, বা অনেক বইতে তোমাদের এই চিত্রটা দেওয়া থাকে না, এই চিত্রটাই দেওয়া থাকে। এই চিত্রটাই হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট একটি নর গেটের চিত্র। তাহলে নর গেটের সত্য সারণীটা কি হবে, প্রথমে আমরা এ বি ইনপুট গুলোর মানকে অর করব, অর কে উল্টিয়ে দিলে আমরা নর পাবো, কারণ অর গেটে আউটপুটকে উল্টিয়ে দিলে নর গেটে আউটপুট পাওয়া যায়। নর গেটকে যৌগিক ও সার্বজনীন গেটও বলা হয়। বিশেষ গেট, এটা একটি যৌগিক গেট। বিশেষ গেট বলতে আমরা জানি XOR গেট এবং XNOR গেট, কিন্তু এই যৌগিক গেটকে আবার বলা হয় বিশেষ গেট। XOR গেট আসলে কি বা কিভাবে কাজ করে, প্রথমে আমরা প্রতীক নিয়ে কথা বলবো। নরমালি এই সিম্বলটাকে বলা হয় XOR এর সিম্বল। এখানে কত ইনপুটের কথা বলা হয়েছে, এখানে আমরা দুইটি ইনপুটের নিয়ে কথা বলেছি, এবং এই গেটে যদি আমরা এ এবং বি কে ইনপুট করি তাহলে আমরা A XOR B পাবো। XOR গেটের সত্যক সারণী এটা হচ্ছে এ এবং 2 ইনপুটের জন্য বাইনারি বিন্যাস সমান হবে 4 লাইন। এটা একটি যৌগিক গেট যা অ্যান্ড অর ও নট গেটের সাহায্যে তৈরি করা যায়। এই গেটের মাধ্যমে বিভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায়। এটা নিয়ে আমি পরে নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো। এবং এর একটা সত্যতা হচ্ছে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। অর্থাৎ তুমি যেখানে ইনপুট বিজোড় সংখ্যা 1 দেখতে পাও সেখানেই তোমার আউটপুট হবে 1, অন্যথায় হবে 0। আমরা এখানে 0 0, তার মানে কি এখানে আমার সত্য কোনো এক্সিস্ট করছে না, তার মানে কি 0 0 1, অর্থাৎ এখানে বিজোড় সংখ্যক 1, তাহলে কি হবে আউটপুট 1 1 0। এখানে বিজোড় সংখ্যক 1 দেখতে পাচ্ছি, তাহলে কি হবে আউটপুট 1 1 1। এখানে জোড় সংখ্যক 1 এক্সিস্ট করছে, সুতরাং আমার এখানে আউটপুট কি হবে 0। মৌলিক গেট দিয়ে XOR গেটের লজিক চিত্র বাস্তবায়ন করো। দুটি ইনপুট এ ও বি এর ক্ষেত্রে XOR গেটের আউটপুট সমীকরণ আমরা জানি XOR B = A বার B প্লাস A B বার। এখানে আমি মৌলিক গেট দিয়ে XOR গেট বাস্তবায়নের লজিক চিত্র দিয়েছি। আমি এগুলো ক্লাসে তোমাদের বুঝিয়েছি এবং অনেকবার করিয়েছি, তাই এখানে আমি স্লাইড আকারে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবা এবং প্রবলেম হলে আমাকে জানাবা। NAND গেট দ্বারা XOR গেটের বাস্তবায়ন। XOR গেটের ক্ষেত্রে আমরা জানি A XOR B = A বার B প্লাস A B বার। এখানে NAND গেট দ্বারা XOR গেটের চিত্র বাস্তবায়ন সহ আমি চিত্র দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবা। NOR গেট দ্বারা XOR গেট বাস্তবায়নের লজিক চিত্র এবং গেটে বাস্তবায়ন লজিক চিত্র দিয়ে দিয়েছি। যেহেতু ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আমি এগুলো আর বিস্তারিত আলোচনা করব না। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে শেয়ার করবে। বিশেষ গেটের মধ্যে আবার XNOR গেট কি, এক্সক্লুসিভ NOR গেটকে সংক্ষেপে XNOR গেট বলা হয়।
এটি একটি যৌগিক গেট। একেও অ্যান্ড, অর এবং নট গেটের সাহায্যে তৈরি করা যায়। XOR গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহ করলে XNOR গেট পাওয়া যায়। অর্থাৎ আগে ছিল XOR গেট, এখন যোগ হবে শুধুমাত্র একটা নট গেট। অর্থাৎ XOR গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে XNOR গেটের আউটপুট পাওয়া যাবে। যেমন XOR গেটে তোমরা দেখেছো, এর একটা সত্যতা হচ্ছে বিজোড় সংখ্যক 1 যদি হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। এবং XNOR এর ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 হবে, অন্যথায় 1 হবে। মৌলিক গেট দিয়ে XNOR গেটের লজিক চিত্র বাস্তবায়ন। কারণ আমরা জানি a not b equal a b plus a not b not। লজিক চিত্র বাস্তবায়ন তোমরা একটু দেখে নেবে। NAND গেট দ্বারা XNOR গেটের বাস্তবায়ন। শুধুমাত্র NAND গেট ইউজ করে XNOR গেটের বাস্তবায়ন। NOR গেট দ্বারা XNOR গেটের বাস্তবায়ন। NAND গেটের সার্বজনীনতা বা NAND গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়নগুলো। NAND গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, NAND দিয়ে AND গেট বাস্তবায়ন, NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন। NOR গেটের সার্বজনীনতা অর্থাৎ NOR গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়নগুলো। NOR গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, NOR গেট দিয়ে OR গেট বাস্তবায়ন দেখবে। এগুলো আমি ক্লাসে সবগুলো তোমাদের করিয়েছি। NOR গেট দিয়ে AND গেট বাস্তবায়ন। নিচের ফাংশনগুলো NAND বা NOR গেটের সাহায্যে বাস্তবায়ন করবে। নোটস গুলো তোমরা দেখে নিবে যে কোনো ফাংশনে NOR এর সাহায্যে বাস্তবায়ন, যে কোনো ফাংশন NOR এর সাহায্যে বাস্তবায়ন করার সময় দেখতে হবে ফাংশনে কোনো AND অপারেশন আছে কিনা। যদি থাকে তাহলে ডি মর্গানের সূত্রের সাহায্যে AND কে OR এ রূপান্তর করে তারপর বাস্তবায়ন করতে হবে। 2, যে কোনো ফাংশনে NAND গেটের সাহায্যে বাস্তবায়ন করার সময় দেখতে হবে ফাংশনে কোনো OR অপারেটর আছে কিনা। যদি থাকে তাহলে ডি মর্গান সূত্রের সাহায্যে OR কে AND রূপান্তর করে তারপর বাস্তবায়ন করবে। আমি একটু পিছনে ব্যাক করছি। এখানে দেখো মৌলিক গেট দিয়ে XOR গেটের লজিক চিত্র বাস্তবায়ন। আমি চেয়েছিলাম স্লাইডে ভিডিও ক্লিপ অ্যাড করে দিতে, কিন্তু আমার পিসিতে স্পিকারের সমস্যা থাকার কারণে আমি ভিডিও ক্লিপ অ্যাড করতে পারছি না, তাই সরি। আমি অন্য একটা ভিডিওতে সেগুলো তোমাদের দেখিয়ে দিব। এবং NAND গেট দ্বারা XOR গেটের বাস্তবায়ন, এইটারও আমি একটি ভিডিও ক্লিপ তোমাদের পরে নেক্সট ক্লাসে দিয়ে দিব। সেখান থেকে আশা করি তোমরা দেখবে এবং উপকৃত হবে। এবং আমি তোমরা এই NAND গেট এবং NOR গেট দ্বারা XNOR গেটের বাস্তবায়ন নিজেরা করবে। আমি NAND গেট এবং NOR গেট দ্বারা XOR গেটের বাস্তবায়ন দেখিয়ে দিব, তোমরা বাকিগুলো বাসায় দেখবে। থ্যাংক ইউ সবাইকে। এখানে আল্লাহ হাফেজ।